ইফতেখারুজ্জামান, ইফতেখারুজ্জামান টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এই নামে যে এনজিওটা আছে সেই এনজিওর পরিচালক হলেন উনি বাংলাদেশে। একসাথে উনি আবার ইউনূস সরকার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টা কমিশন গঠন করছিল, তার মধ্যে একটা ছিল দুদকের রিফর্ম কমিশন। দুদক আমাদের দুর্নীতি দমন কমিশন, যেটা আছে সরকারের, সেই কমিশনের রিফর্মে কি করা যায় তা নিয়ে যে কমিটিটা, সম্ভবত উনি দুদক কমিশনের প্রধান, না হলেও অন্তত কমিশনের মেম্বার উনি। শুধু তাই না, আবার এই যে ঐক্যমতের কমিশনটা হয়েছে পরে, উনি কিন্তু ঐক্যমত কমিশনের মেম্বার একটা। অর্থাৎ ইউনূস সরকার থেকে খুব দূরে এরকম না, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অ্যাকশন, দেখা সাক্ষাৎ, এক টেবিলে বসা, এগুলো তারা আছে। কিন্তু গত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, এটা মাঝে মাঝে করেছেন আগে, উনি ইউনূস সরকারের দিন খারাপ আসতেছে টাইপের কথা বলা শুরু করছে। ইউনূস সরকার দিয়ে কিছুই হয় নাই, এই ধরনের কথা বলা শুরু করছে, যেটা গতকালকে আমি বলেছিলাম। এটা হলো একটা ইন্ডিয়া এবং আমেরিকার জয়েন্ট এনজিও অ্যাক্টিভিটি আছে, ফান্ড আছে। আমি বলেছিলাম যে ইফতেখার সাহেব ওই ফান্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে, ফলে বক্তব্যগুলো ওই টাইপের। আমি এই হিসেবে তাকে চিহ্নিত করেছিলাম। রাত্রে আরেকটা খবর দেখলাম, এটা প্রথম আলোতে ছাপা হয়েছে। ইউনূস সরকারের বিরুদ্ধে বলতেছে আইনের সংস্কার দূরে থাক, এ পর্যন্ত তথ্য ও মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, এগুলো গঠিতই হয় না। এটা উনি ইউনূস সাহেবের তৎপরতাতে যে কিছু আসলে কিছু হয় নাই, এটা প্রকাশ করতে চাচ্ছেন। খুব কড়া অভিযোগ যে এখানে কিছুই হয় না। এটা কেন হয় না, না হয় না, এটা কোনো কারণ উনি দেয়। বাট একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, আগের যে কর্তৃত্ববাদী, ওনার কাছে টার্মিনোলজিটা হলো কর্তৃত্ববাদী, ইংরেজি মানেটা হলো অথরিটেরিয়ান, মানে যিনি পাবলিক কথা শোনেন না, উনি যেটা নিজে ঠিক মনে করেন ওই অনুযায়ী কাজ করেন। অথরিটি, আননেসেসারি অথরিটি হিসাবে উনি যা চাপায় দেন সব পাবলিকের উপরে, পাবলিক ওটা মানতে বাধ্য হয়। হাসিনাকে উনি অথরিটেরিয়ান গভর্নমেন্ট বলে চিহ্নিত করতেছেন, আর বলছেন যে হাসিনা যেরকম অথরিটেরিয়ান ছিল, বর্তমান সরকারও তাই হয়ে যাচ্ছে। পরে একটা মারাত্মক অভিযোগ করেছেন, এবং তার বিরুদ্ধে সবটা বোঝা হচ্ছে উনি আসলে কি। উনি একটা শব্দ ইউজ করছেন, মব, এমওবি, মব। মব মানে হলো যে আমরা বলি না হাঁটুরে মার। হাঁটুরে মার হলো হাটে কাউকে একজনকে চোর বলে সাব্যস্ত করে 2-4 জন মারা শুরু করছে। দেখা যাবে পাবলিক রিয়াকশনটা হবে এরকম, বাকিরা খোঁজ করতে আসবে পরে উনি আসলে কি চুরি করছে, কেন বলা হচ্ছে, ওরাও শুরু করে দেবে তাকে মার। ফলে হাঁটুরে মার মানে হাটের লোকেরা তাকে সবাই মিলে মারতে শুরু করবে। আসলে কি হচ্ছে জানবে পরে। এটাকে ইংলিশ ভাষায় মব বলা হয়। মব ইদানিং সবচেয়ে বেশি বলে কারা? সবচেয়ে বেশি বলে যারা প্রো হাসিনা, যারা হাসিনা আমলটাকে ভালো মনে করে। হাসিনার আমলে ইন্ডিয়া আমেরিকান একটা যে যৌথ উদ্যোগের, আগের দিন বলছিলাম IRI ইনস্টিটিউট টাইপের যারা আছেন, যারা বাংলাদেশের উপরে একটা হেজিমনি চায় ইন্ডিয়ার, যে হেজিমনিটা শেয়ার করবে আবার আমেরিকাও, এই টাইপের যে গ্রুপগুলো আছে আমেরিকা এবং ইন্ডিয়ায়, তারা এই জিনিসটিকে এভাবে দেখে। ঠিক যেরকম ভাবে কামাল হোসেনের মেয়ে তাদের 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 একটা মানবাধিকার এনজিও আছে, আইন সাহিত্য কেন্দ্র। আইন সাহিত্য কেন্দ্র এই শব্দটা ইউজ করে, মব। এখন তাদের মবের ডেফিনিশন অনুসারে কিন্তু হাসিনাকে উপরে ফেলে দেওয়ার জন্য যা যা কিছু পাবলিক রেসিস্ট করছে, প্রতিরোধ করছে। মব কথার মানে কি? মব কথার মানে হলো আইনি ভাবে ঠেকানো হয় নাই কোন একটা কাজ। আইনি ভাবে মানে একজনকে চুরি করছে, তার চুরিটা ঠেকানোর লোককে পুলিশ।
তো পুলিশ ছাড়া যদি পাবলিকে ওখানে ওটা বিরোধিতা করে তাহলে এটা মব। এটা হচ্ছে মবের সাধারণ ডেফিনিশন। আমি ডেফিনিশনের কথা বললাম। আরেকটা উল্টো কথা বলি এখন, কেন মব হয়? পাবলিক কেন নিজের হাতে আইন তুলে নেয়? এটা হচ্ছে মবের আরেকটা ব্যাখ্যা। আইন নিজের হাতে তুলে নেওয়া, আইন নিজের হাতে তুলে নেওয়া ডেফিনেটলি খারাপ সংজ্ঞা হিসাবে। আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কথা না নাগরিকের। নাগরিক তো ওয়েট করবে যে সরকার এই কাজটা করবে, পুলিশ এটা করবে, সরকার মানে পুলিশ অন বিহাফ অফ সরকার কাজটা করবে। তো এটা নিয়ে তো আমার হস্তক্ষেপ করার, আমার চোর ধরার তো দরকার নাই। রাত্রে চোর বেড়ে গেছে, ফলে আমার রাত্রে পাহারা দিতে বসা গ্রামের লোকেরা মিলে, পাড়ার লোকেরা মিলে কমিটি করে, এটা তো আমার করার কথা না। তাহলে এটা যখন করতে হয়, এর মানে হলো অফিসিয়ালি যাদের এটা করার কথা ছিল তারা এটা করছে না, এবং এটা যখন দীর্ঘদিন চলতে থাকে তখন মানুষ অসহ্য হয়ে নিজেই নিজের হাতে আইনটা উঠে নেয়। তাহলে মব মানে হচ্ছে যখন সরকার নন ফাংশনাল, অথবা সরকার পার্টিকুলার একটা গ্রুপ অফ পিপল, একটা দলের পক্ষে কাজ করে যখন শুধুমাত্র, ঠিক যেরকম ভাবে এই যে জুলাই মাসে যে কাজটা হয়েছিল, জুলাই শুরুর থেকেই যদি ধরি পুরাটা, সে ছাত্রলীগ দিয়ে পিটাচ্ছে যারাই কোটা বিরোধী আন্দোলন করতে যাচ্ছে। আচ্ছা, মানুষের আন্দোলন করতে রাইট, প্রতিরোধ করা, বিক্ষোভ জানানো তাদের রাইট, কিন্তু আপনি সেই বিক্ষোভটাকে ভেঙে দিচ্ছেন আপনার ছাত্রলীগ দিয়ে, আপনার গুন্ডা দিয়ে, এবং এই গুন্ডাদের সাথে পুলিশ একসাথে মিলে আপনার ঝাঁপাই পড়তেছেন কোটা বিরোধী মুভমেন্টের উপরে। তাহলে মব কোনটা? যারা রেজিস্ট করছে সেটা, নাকি এই যে ছাত্রলীগ লাই দিয়ে আপনি যে পাল্টা মার দিচ্ছেন? কি পরিমাণ ছবি যে আছে সবাই মানে কেউ দেখতে বাকি আছে বলে আমার মনে হয় না। মেয়েরা 4-5 জন মেয়ে যাচ্ছে, তারা হক স্কিম নিয়ে তাদেরকে পিটাচ্ছে, কিন্তু খুব কমন ছবি এগুলা। বেশিরভাগ মিছিল করে নিয়ে যাচ্ছে, তাকে মারতে মারতে ফুটপাত তুলে দিচ্ছে, এরপরে পিটাচ্ছে। আমি পিঠায় আবার এরকম করে, কিন্তু দয়ালু তো পিঠায় পায়। এখানে মবটা কে তাইলে? ছাত্রলীগ যারা প্রতিবাদ করছে? তাহলে যারা মব সন্ত্রাস করতেছে এখন টু জাস্টিফাই শেখ হাসিনা, জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার অ্যাকশনটাকে যারা জাস্টিফাই করতে চায়, তারাই এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদেরকে বলতেছে মব। মব মানেই হলো সরকার যেখানে ইচ্ছা করে তার যেটা কাজ করা করছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সে কাজ করছে না, বেছে বেছে করছে। যে লোক তার পক্ষে তার পক্ষে নিচ্ছে, আর যে তার বিরুদ্ধে এই ছাত্রলীগ পুলিশ লেলাই দিচ্ছে। এটা পুলিশের করার কথা না, এটা তো ছাত্রলীগের করার কথা না, বরং পুলিশেরই উচিত ছাত্রলীগের ঠেঙানো, অ্যারেস্ট করে নিয়ে যাওয়া। এটা করছে না, তার মানে মব জিনিসটাই কিন্তু আর আসলে হাসিনার প্রোডাক্ট। তাহলে এখন যারা এই গভর্নমেন্টটাকে মব দিয়ে ব্যাখ্যা করছে, মানে হলো তারা হাসিনারই উত্তরসূরি, তারা হাসিনার আমলটাকে ঠিক বলতে চাচ্ছে। সো ইফতেখারুজ্জামান সাহেব দাবি করছে যে 1 বছর হয়ে গেছে এই সরকার আসা, এখনো মব কাজ চালাচ্ছে। মানে হলো যে আগেকার মতনই পাবলিক প্রতিবাদ করতেছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কিন্তু হতেই পারে, প্রথম কারণ হলো যে এনাফ পুলিশ নাই, কমপক্ষে আমার হিসাবে 80% স্টাফ ফোর্স নাই বলে তো তাদেরকে আর্মিকে ডেকে নিয়ে এসে ওই অফারটা পূরণ করতে হয়েছে। আমি আমার পাড়ার থানা জানি, প্রথম অন্তত 5 মাস থানার মধ্যে টোটাল পুলিশ ছিল ওসি সহ 5 জন। বুঝতে পারছি এটা কেমন থানা ছিল। আমি পাঠাচ্ছিলাম একটা জিডি করতে, ওরা পারে নাই, পাঠাই দিচ্ছে মুহূর্তে থানায়। বুঝতে পারতেছেন অবস্থায় কেমন ধরনের অবস্থা ছিল। তাহলে এখন এখানে আপনি এখন আশা করতেছেন না মব হবে, হলে আপনি এবারে থেকে হাসিনার আমলের সাথে, হাসিনা বেটার ছিল, হাসিনা ছিল যাওয়ার পরে আপনার কেন এখনো মব করতেছে? ইফতেখারও যেন না সেই ধরনের লোক। তাহলে যারা এখন মব করতেছে তারা আসলে হাসিনার লোক। অ্যাকচুয়ালি তারা ইন্ডিয়া আমেরিকা মিলে যে
এনজিও ফান্ডিং এর গ্রুপটা আছে তাদের লোক, অর্থাৎ সেই হিসেবে বলে স্ট্রেট কাট উনি প্রো হাসিনা প্রো ইন্ডিয়ান একটা উনি তাই বলতেছেন, অভিযোগ তুলতেছে, খুব কড়া অভিযোগ, যে এখনো পর্যন্ত মানবাধিকার কমিশন, নতুন করে মানবাধিকার কমিশন মানে শেখ হাসিনা মানবাধিকার কমিশনটা ভেঙে যাওয়ার পরে বা পদত্যাগ করে পালা যাওয়ার পরে আর কোনো মানবাধিকার কমিশন করেন, ডেফিনেটলি করতে পারলে ভালো হতো। কিন্তু এটাকে নিয়ে যাবে মব মব করতেছে, এইটাতে তাদের এক্সপেকটেশন, সন্দেহগুলাকে নিয়ে আমাদের সন্দেহ হয় যে তারা কাদের হয়ে কাজ করছে, কাদের কথা বলতেছে। তো খারাপ, ডেফিনেটলি এটা হলে ভালো হতো। যেখানে পুলিশ চালাতে হচ্ছে আর্মিকে দিয়ে, 2 মাস করে আর্মিকে পুলিশের ক্ষমতা দিয়ে বাজারে রাখতে হচ্ছে, সেখানে আপনি মব মব বলে চিন্তা করতেছেন। তার মানে আপনি তো আসলে সন্দেহজনক ব্যক্তি। আপনার বেশি আগ্রহ হলো গোপালগঞ্জে তারা, গোপালগঞ্জের আওয়ামী লীগাররা এনসিপি কে মারলো, আপনারা ওখানে গিয়ে মানবাধিকার খুঁজতে আছেন আওয়ামী লীগারদের। আপনারাই তো মব। তাহলে গোপালগঞ্জে যে আওয়ামী লীগাররা মাঠে নেমে গেল, মারামারি করলো, ওটা মব ছিল না? আপনি যদি আইনেরই মানুষ হবেন তাহলে ওটাকে মব বলছেন কেন, মানে মব বলছেন না কেন? তাহলে আপনাদের ইন্টারেস্ট, স্বার্থের মধ্যে গন্ডগোল আছে। সো আপনার কতদূর আগে গেছে এটা দেখানোর জন্য এইটাকে বানাচ্ছে একটা প্রশ্ন, যে এই ধরনের রিপোর্ট ছাপা হয়েছে এখন। সো ইফতেখারুজ্জামান যা যা করতেছেন এটা হলো প্রো হাসিনা প্রো ইন্ডিয়ান একটা প্রজেক্ট, এই হিসেবে এটাই আমার ব্যাখ্যা। থ্যাংক ইউ।